না। তুমি এখানে কেন? এভাবে আসছি। তুমি এখানে কেন আসছো? আমি আওয়ামী লীগ করি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নিউ ফানি ভিডিও। বাংলাদেশের পরিস্থিতি যেমনই হোক, বাঙালি কখনো বিনোদন দিতে বলে না। সো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসলাম, ভিডিওটির টাইটেল হলো বাঙালি এত অস্থির কেন। ভিডিওটি নেওয়া হয়েছে ফানি ফেস্টিক চ্যানেল থেকে। চলুন আমরা ভিডিওটি দেখে আসি। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন। আর যদি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ভাই অ্যাকচুয়ালি আমি এখন অস্ট্রেলিয়া থেকে বলতেছি, আর মূলত দেশে যা হচ্ছে তা কখনো ঠিক না। একজন প্রবাসী, এটা হোক স্টুডেন্ট হোক অন্য কিছু, কিন্তু ভাই একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডও ভাই আপনাকে ফলো করে। ওর সাথে কত চান্সকে অনেক দিন, ও কানাডাও আমার সাথে রাগ করছে। ওকে প্লিজ বলেন যদি লাইভটা দেখে, জান আই লাভ ইউ। বাঙালি কখনো বিনোদন দিতে বলে না। পরিস্থিতি যেমন হোক না কেন, মানসিক শান্তি কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। একে বলে প্রেমিক পুরুষ। দেশ উল্টে যাচ্ছে ব্যাপার না, তার কাছে তার প্রিয় মানুষটাই সবার আগে প্রায়োরিটি পাবে। গাইস, আমি জানি বর্তমান সময় দেশের প্রত্যেকটা মানুষের মন খারাপ। আসেন না, এই মন খারাপের মাঝেও আপনার মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি। তাহলে চলুন শুরু করা যাক। গাইস, বিশ্বাস করেন এইটাই আমি। সবাই মাইয়া মানুষ বলে নিয়ে ঘুমায়, আর আমি ভাবলেই কষ্ট লাগে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। বাংলাদেশ সবকিছু মেয়াদ উত্তীর্ণ, সরকার মেয়াদ উত্তীর্ণ, ভোট ছাড়া সরকার হলে যেটা হয়। এখানে বিষয়টা আমি আরো ক্লিয়ার করে বলি, আন্দোলনকারীদের থামাতে পুলিশ যে গুলি ব্যবহার করছে তার অনেকটাই ছিল মেয়াদ উত্তীর্ণ। আসলে যেই দেশের মুদির দোকান থেকে শুরু করে পুলিশের গুলিটা পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ হয়, সে দেশে আর যাই হোক উন্নতি হতে পারে না। গুলিটা অবৈধ। পুলিশ যে কানে ধরাইতেছে। এখানে বিচলিত হওয়ার কিছু নাই, শরীর আনফিট হওয়ায় একটু ব্যায়াম করানো হচ্ছে। তবে পুলিশ মামা এইবার হারে হারে টের পাইছে ছাত্ররা কি জিনিস। আমি এখানে থাকার কথা না। তুমি এখানে কেন? এভাবে আসছি। তুমি এখানে কেন আসছো? আমি আওয়ামী লীগ করি। কথা আছে না, লিজেন্ড নেভার ডাই। এই সমাজে একটু চালাক না হলে বাঁচা যায় না। পরিস্থিতি যেমনই হোক না কেন, ছাত্রলীগ বলতে পারলে সব সমস্যার সমাধান। এটা একটা বাচ্চাও বুঝে গেছে। পুলিশের গাড়ি থেকে পালাইতেছে। দৌড়ে দিল রে ভাই। পুলিশের গাড়ি থেকে পালানো দেখে আপনারা কে কি চিন্তা করতেছেন জানি না, তবে আমি তো চিন্তা করতেছি উফ, কাদের যেন লাখখানে টাকা হাতছাড়া হয়ে গেল। বুঝলে বুঝপাতা, না বুঝলে সহিংস আন্দোলনের নামে অবশ্যই পুলিশের অধিকার আছে তাদেরকে গুলি করে মেরে ফেলা। অবশ্যই আছে, দায়িত্ব, অন্যতম দায়িত্ব। হাতে অস্ত্র ছিল। অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি ছোটা ছিল, আমি নিজে লাঠি দেখেছি। নাকি অস্ত্র? আপনি শোনেন, আপনি তো একা দেখেননি নাকি, আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি। চলেন, আমিও দেখেছি। শোন প্লিজ, এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে। আপনি আবার আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন। শোনেন, এই যে সবুজ মেয়ে মারা গেল, একবার ইমাজিন করুন তো, তিনি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন স্বনামধন্য বিচারপতি। তবে আপনারা যারা এই ভিডিওটা পুরোটা দেখছেন তারা অবশ্যই এই মহিলা হোস্টের প্রশংসা না করে পারেননি। তার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। বাতাবি লেবু। বাতাবি টেলিভিশন। বাতাবি। একটু বলি লেবুর দাম এতবার এখানে। ওই দেখ
এই গাইস, এখানে বাতাবি লেবু নামটা সুন্দর ছিল। গত এক সপ্তাহের উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে দেশে আসা প্রবাসী আয়। 19 থেকে 24 জুলাই 6 দিনে দেশে প্রবাসী আয় এসেছে 7,80,00,000 মার্কিন ডলার, যা চলতি মাসের প্রথম 18 দিনের প্রতিদিনের গড় প্রবাসী আয়ের চেয়েও কম। কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করবো, তারা রেমিটেন্সটা পাঠাবে। তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু আমরা এবং আমি সবাইকে অনুরোধ করবো যারা প্রবাসে আছে তারা এই হুন্ডিতে টাকা না পাঠিয়ে হাতে হাতে দেবেন, হাতে হাতে খরচ। আমার প্রবাসী ভাই বোনদের কাছে বিনয় আবারও প্রয়োজন অনুরোধ করতে চাই, প্রবাসী ভাইয়েরা, আপনারা বেশি বেশি রেমিটেন্স পাঠান। দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রশাসনিক খাতগুলো এখন অনেকটা নড়বড়ে, এটাকে আরো শক্তিশালী করতে হবে। আমিও আপনাদের রিকোয়েস্ট করব একটু বেশি বেশি রেমিটেন্স পাঠান আর দেশকে বাঁচান। মাত্র শুরু। রাস্তার বিশৃঙ্খলাটা আপনি ঠেকাইতে পারেন না কেন? আপনাকে নিয়ে করব, চলেন। তুই সমঝা? হ্যাঁ नहीं तू समझा नहीं। কাকু, করবেন ভালো কথা, খাটে না মাঠে না, মানে বিশৃঙ্খলা থামাতে হলে তো অবশ্যই মাঠে নামতে হবে, খাটে বসে থাকলে চলবে না। তবে এমন একজন দায়িত্বশীল ব্যক্তির থেকে এমন উত্তরটা আশা করা যায় না। আগুন দাও দাও করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব, হেলিকপ্টার থেকে পানি ছাড়ো। আগুন দাও দাও করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম যে অন্তত হেলিকপ্টার থেকে পানি ছাড়ো। আপনারা যারা বলতেছেন হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, তাদেরকে বলতে চাই, দেখুন হেলিকপ্টার থেকে আসলে পানি দেওয়া হয়েছে, কিন্তু পাইলট হয়তো 31st নাইট মনে করে মাঝে মধ্যে দুই একটা বাজি ফুটাইছে, এই আর কি। আপনাদের জন্য ফ্রি ভাইয়া, আপনাদের জন্য ফ্রি, আপনাদের জন্য ফ্রি ভাইয়া, নেন ভাইয়া, নেন নেন, আপনাদের জন্য ফ্রি ভাইয়া, আপনাদের জন্য ফ্রি, আপনাদের জন্য ফ্রি ভাইয়া, পানি আছে, মাছ আছে, বিস্কুট আছে। ছাত্রদের জন্য খাবার ফ্রি, আপনারা কেউ তাদের ভুলে যাবেন না, তাদের উপর অন্যায় করবেন না। দেখুন, খেটে খাওয়া মানুষগুলোর মনটা সুন্দর হয়, যখন আপনার পাশে কেউ ছিল না তখন তারা নিজ নিজ সাধ্য মতো আপনার পাশে দাঁড়িয়েছে, এটা মনে রাখবেন। গাইস, ভিডিওর এখানে বলতে চাই, এতক্ষণ যেহেতু ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। চিন্তা করছেন পোলাপাইন কি পরিমাণ ইতো হইলে একজন টুপি পরা মুরব্বী চাচার সাথে এমনি মজা করতে পারে, এটা আর ভালো হইল না। ওফ, ভাইয়ের মিউজিক শুনে না বডিতে পিনিক উঠে গেছে। আসলে জ্যামের মধ্যে গান শুনতে একটু ভালোই লাগে, আর যদি থাকে পাশে মেয়ে মানুষ তাহলে তো কোনো কথাই নাই। শয়তানির সর্বোচ্চ মাত্রা বুঝি একেই বলে, যার যাই হোক আমার মজা করা চাই। তাই তো চলন্ত ট্রেনে যাত্রীদের ভিজিয়ে দিতে এত আয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কয়েক যুবক রেলওয়ে ব্রিজের নিচের একটি অগভীর খালে মোটর সাইকেল স্টার্ট করে চাকা দিয়ে পানি ছিটিয়ে দিচ্ছেন। তবে এই মজা বেশিক্ষণ চালিয়ে যেতে পারেননি তারা, তাদেরকে অবাক করে দিয়ে হুট করে থেমে যায় চলন্ত সেই ট্রেন। তারা কিছু বুঝে ওঠার আগেই ট্রেন থেকে নেমে তারা করে কয়েক ব্যক্তি। ভিডিওতে দেখা যায় ওই যুবকদের ধরে বেদম পিটুনি দিচ্ছেন যাত্রীরা। শুধু পিটিয়েই ক্ষান্ত হননি, ওই মোটর সাইকেলও ট্রেনে তুলে নিয়ে গেছেন ক্ষুব্ধ যাত্রীরা। যখন আপনি প্র্যাঙ্ক করতে গিয়ে নিজে প্র্যাঙ্কের শিকার হয়ে যান, আসলে জনগণের ভোগান্তি সৃষ্টিকারী এদের সাথে এমনটাই হওয়া উচিত। ভাগ্যিস ওদের বাইক নিয়ে গেছে, ওদেরকে তুলে আনা নেই, এটাই কপাল। ও, সবই হচ্ছে কপাল, এদেরই হচ্ছে কন্যা রাশি, আর আমার শালার কুত্তা রাশি। গাড়িতে উঠলেই এই দে না বলা তালি দেওয়া পার্টি উঠে। আচ্ছা, আপনার খবর পুলিশ খাচ্ছে,
জি আমার অফিসের যে স্যারের নাতির এই জিনিসটা দেখতে আজকে অনুষ্ঠান নাতির হয়েছে অন্য খান পুলিশের চিন্তা করে খাই ভালো আজকে অনুষ্ঠানের খাবার নিয়ে আমি পুরান ঢাকা থেকে পুরান ঢাকা থেকে এসেছি, আসার পরে এখানে কোথাও আমাকে আটকানো হয় নাই। খাবার ছিল 181 প্যাকেট খাবার। এখন আমার মোবাইল তারা নিয়ে গেছেন, খাবারগুলো সব পুলিশ নিয়ে গেছেন। খাবারের মেনুতে কি ছিল? খাবারের মেনুতে ছিল মানে খাসি বিরিয়ানি। আতিকা অনুষ্ঠান উপলক্ষে গরিব দুঃখীদের মাঝে সে খাবার বিতরণ হবে তার, এবং ওই বিল্ডিং এ যারা আছেন ওই বিল্ডিং এর সমস্ত লোকদেরকে যে একটি মেস, এটা মেসের সমস্ত ভাড়াটিয়াদেরকে আমরা দাওয়াত। পুলিশ মহড়া কি করবে বলেন, বেচারাদের খুব ক্ষুধা লাগছিল তাই নিজেদের আর কন্ট্রোল করতে পারে নাই। তবে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, তাকে পেট সামলাইতে হবে, তারপরে দেখা যাবে কার আকিকার খাবার কি খাইলো। It was good, but the teacher was horrible, like nightmare. Like she did everything horribly in the class, making us feel so terrible. Like আমরা অনেক ভয় পেয়েছি, অনেক chaotic, আমাদেরকে distracted করেছে অনেকবার। Accounting second paper. দ্য টিচার ওয়াজ হাইবল, তার ছালার ভূত। ওই বেশিরভাগ নিয়ে ফিলিক্স মারতে গিয়ে কখন যে এক দুয়ের মাঝখানে চিনে পড়ে গেছে নিজে বুঝতে পারে নাই, নাকি আবার সত্যি সত্যি কোনো ঝামেলা আছে আল্লাহ ভালো জানে। আপনি কোন দল করেন? কোন দল করেন? ছাত্রলীগ। ছাত্রলীগ করেন? কাকার লোক কোন ইউনিট? কোন ইউনিট? কোন ইউনিট? কোন ইউনিট? ছাত্রলীগ কোন ইউনিট? কোন শাখা? কোন শাখা? বলেন বলেন, আপনার পরিচয় দিলে আপনি নিরাপদ থাকবেন। আমি আমার পরিচয় দিয়েছি। আপনার ইউনিটের প্রেসিডেন্ট ছিলেন নাম বলেন। বলেন। আসলে পাবলিক বুঝে গেছে ছাত্রলীগ বললে সমস্যার সমাধান। তবে ভাই ছাত্রলীগ বললে একটু গুছিয়ে বলতে হবে, তা না হলে কট খাওয়ার হাত থেকে বাঁচা যাবে না।